সি ভাষার উপরে ভিডিও তৈরি করছি। আইএনটি দ্বারা সি ভাষায় ছোট প্রোগ্রাম। প্রথম লাইনে আছে হ্যাশ ইনক্লুড stdio.h, এটা হেডার ফাইল। তারপর আইএনটি মেইন, এটা থাকবেই, এটা সি ভাষার মূল স্ট্রাকচার। তারপরে আছে আইএনটি এজ ইকুয়াল টু 25, আইএনটি এজ সমান 25। এখানে এজটা হলো ভেরিয়েবল, এখানে এজ ভেরিয়েবল, এখানেও এজ ভেরিয়েবল, এই দুটা মিল থাকতে হবে। সমান চিহ্ন 25, তার মানে আইএনটি দিয়ে বোঝাচ্ছে এখানে পূর্ণ সংখ্যা 25 এজ ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে এই 25 মানটি। অর্থাৎ আমরা আইএনটি দ্বারা সি ভাষার একটু ছোট প্রোগ্রাম করছি। তারপরের লাইন আছে প্রিন্টএফ। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লেখা হয়েছে মাই এজ ইজ %d। %d হলো ফরম্যাট স্পেসিফায়ার। আমরা আরেকটা ভিডিওতে এই %d হলো ফরম্যাট স্পেসিফায়ার সেটা লেখা হয়েছে। যদি এখানে আইএনটি থাকে তাহলে এখানে %d থাকবে। যদি এখানে ফ্লোট থাকে অথবা দশমিক সংখ্যা থাকে তাহলে %f থাকবে। আর যদি ডাবল থাকে তাহলে এখানে %lf থাকবে। আর যদি ক্যারেক্টার টাইপের ডাটা থাকে তাহলে এখানে %c থাকবে। ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা শেষ করার পরে একটা কমা হবে, সিম্পল কমা, তারপরে ভেরিয়েবলের নামটা বসবে, এজ যে ভেরিয়েবল সেই নামটা বসবে। এইটা আমি ছাত্রছাত্রীদের সবাইকে প্র্যাকটিস করার জন্য অনুরোধ করছি। আইএনটি দ্বারা সি ভাষার ছোট একটি প্রোগ্রাম। সবাইকে ধন্যবাদ। কম্পাইলে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা এসছে মাই এজ ইজ 25। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন নিয়ে আসলাম আইএনটি সি ভাষায় আইএনটির প্রোগ্রামের পরে এবার আসলো সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ। যেহেতু সি ভাষায় 4 ধরনের ডেটা টাইপ আছে, আইএনটি, ফ্লোট, ডাবল, ক্যার। এখন দেখাচ্ছি সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ। যথারীতি প্রথম লাইন লিখলাম, দ্বিতীয় লাইন লিখলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে ফ্লোট হাইট 5.8। যেহেতু ফ্লোট হলো দশমিক ভগ্নাংশ সংখ্যা, এখানে আইএনটি আর বসলো না, এখানে ফ্লোট বসলো। ফ্লোট হাইট মানে উচ্চতা সমান 5.8। এখানে হাইটটা হলো ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে 5.8 ডেটাটা স্টোর করে রাখা হয়েছে এবং এই পুরা কাজটাই র্যামের মধ্যে স্টোর হয়ে থাকে। আর এই ফ্লোট ভগ্নাংশের জন্য ফ্লোট ব্যবহার করতে হয়, আর পূর্ণ সংখ্যার জন্য আইএনটি ব্যবহার করতে হয়, আমরা জানি। যথারীতি প্রিন্টএফের মধ্যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে মাই হাইট ইজ %1f .1f ফিট। তারপরে ইনভার্টেড কমা শেষ করার পরে একটা কমা, তারপরে হাইট। এই হাইট এই ভেরিয়েবলের হাইট সেম হতে হবে। এখানে যে রকমের বানান থাকবে এই হাইটেও একই রকমের বানান থাকতে হবে। তারপরে ব্র্যাকেট শেষ করে একটা সেমিকোলন দিতে হবে, তারপর রিটার্ন 0। এখানে দুটা নোট লেখা হয়েছে। 0.1f মানে দশমিক পয়েন্টের পরে এক ঘর, এবং 0.2f মানে দশমিক পয়েন্টের পরে 2 ঘর। যথারীতি 0.3f মানে দশমিক পয়েন্টের পরে 3 ঘর। দেখতেই পাচ্ছি আমি যখন এটা কম্পাইল করলাম কম্পাইলার দিয়ে, লেখা আসলো মাই হাইট ইজ 5.8 ফিট। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ছাড়া এগুলো পারবে না। আর একটা ভিডিও নিয়ে আসলাম সি ভাষা দ্বারা ক্যার ডেটা টাইপ কীভাবে লিখতে হয়। প্রথম 2 লাইন তো সি ভাষা লিখতেই হবে, তারপরে ক্যারেক্টারের সংক্ষিপ্ত হলো ক্যার, এর একটা কিওয়ার্ড বলে। সি ভাষায় কিওয়ার্ড 32টা আছে, তার মধ্যে একটা কিওয়ার্ড হলো ক্যার। আইএনটি, ফ্লোট এগুলো কিওয়ার্ড, আরও কিওয়ার্ড আছে। যাই হোক, ভেরিয়েবল হিসেবে ঘোষণা করা যায় না। এখানে ভেরিয়েবল হলো গ্রেড।
আর তার মান হলো এ। তাই লেখা হয়েছে মাই গ্রেড পয়েন্ট ইজ পার্সেন্টেজ সি। ক্যার ভেরিয়েবলের ক্যার কিওয়ার্ডের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ সি, আর ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, পূর্ণ সংখ্যার জন্য পার্সেন্টেজ ডি এবং ডাবল সংখ্যার জন্য পার্সেন্টেজ এল এফ। সি ভাষায় মোট 4 প্রকার ডেটা টাইপ, তার মধ্যে আরেকটা ডেটা টাইপ হলো ডাবল ডেটা টাইপ। ডাবল ডেটা টাইপ হলো দশমিক ডেটা টাইপই, কিন্তু দশমিকটা হবে একটু বড়, সর্বোচ্চ 15 সংখ্যা পর্যন্ত দশমিক চলে হলো ডাবল ডেটা টাইপের মধ্যে। তো এখানে শুরুতে কিওয়ার্ডটা লেখা হয়েছে ডাবল, বোঝা যাচ্ছে ডাবল মানে হলো দ্বিগুণ। পিআই পাই একটা ভেরিয়েবল, তার আন্ডারে রাখা হয়েছে এই মানটা 3.141592, যথারীতি সেমিকোলন দিয়ে শেষ করা হয়েছে। তারপর লাইন প্রিন্টএফ। প্রিন্টএফটা কি? প্রিন্টএফ ফাংশন, যেটা মনিটরে দেখাবে। আমি যখন কম্পাইল করব তখন মনিটরে আমাকে এই মানটা দেখাবে, যে মানটা আমি এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। ডাবল ইনভার্টেড কমার মধ্যে কি লেখা হয়েছে? ভ্যালু অফ পাই পার্সেন্টেজ 0.5LF। তারপরে ডাবল ইনভার্টেড কমা শেষ করার পরে একটা কমা, তারপরে পিআই। এখানে যে ভেরিয়েবল লেখা হয়েছে এই ভেরিয়েবলটা সেম এখানে লিখতে হবে, তারপর যথারীতি সেমিকোলন শেষ। সি ভাষা দ্বারা ডাবল ডেটা টাইপের যে একটা উদাহরণ, সেটা আমি এখন দিলাম। তার অনেকে কনফিউশন থাকে যে পয়েন্টের পরে এটা বড় হাতের IF না LF, এই জন্য এখানে একটা নোট লিখে রেখেছি। দশমিক পয়েন্টের পরে LF, তাহলে 5 কেন? 5 মানে দশমিক পয়েন্টের পরে 5টা ডিজিট বসবে। আমি যদি এখানে 4 লিখে দিই তাহলে 4টা ডিজিট বসতো। যদি এখানে 6 লিখতাম তাহলে 6টা ডিজিট বসতো। যেহেতু এটা একটা কম্পাইলার, আমি যদি এখন কম্পাইল করি, এই কম্পাইলার নাম হলো কোড ব্লকস। আমি যেহেতু ডেস্কটপ কম্পিউটারে ভিডিওটা রেকর্ড করছি, ডেস্কটপ কম্পিউটারের জন্য সি ভাষার কম্পাইলার হলো কোড ব্লকস। তো কোড ব্লকসে আমি এখানে কম্পাইল করছি। কালো স্ক্রিনে আমাকে দেখাচ্ছে ভ্যালু অফ পাই 3.14159। দশমিকের পরে 5টা ঘর এসেছে। এখানে খেয়াল করলে দেখা যাবে দশমিকের পরে ঘর হলো 6টা। যেহেতু আমি 0.5LF দিয়েছি, তার জন্য দশমিকের পরে ঘর আসছে 5টা। আর নিচে 2 লাইন এগুলো কিছু না, প্রথম লাইনটাই হলো দেখার বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য ভিডিওগুলো বানাই, তোমরা যাতে দেখে প্র্যাকটিস করে উপকৃত হতে পারো, এই জন্য আমার এই চেষ্টা।